চিকিৎসা ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে দেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে অনিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান সিলগালা করা হচ্ছে। একই দিনে খুলনায় শুরু হয় চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ করার কার্যক্রম। আমাদের এখানে যেটা কথা হচ্ছে, লাইসেন্সের আগে কোনো ক্লিনিকই চালু করা যাবে না। ক্ষেত্রে দু একটা যাদের অ্যাপ্লিকেশন করছে বা এরকম ওয়েটিং হয়ে গেছে তারাও বন্ধ হতে পারে। খুলনার স্বাস্থ্য দপ্তরের পরিচালক মুখে বললেও কাজ হচ্ছে ঠিক তার উল্টোটা। 29 মে অভিযান শুরু করে খুলনা স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে নগরী আশপাশ এলাকায় এবি হাসপাতাল, রেটিনাস ক্লিনিক, সাউথ সিটি ডায়াগনস্টিক সেন্টার, পপুলার, সিটি ম্যাক্স ক্লিনিক, ম্যাক্স হেলথ কেয়ার, বয়রা সেন্ট্রাল, বেলভিউ ডায়াগনস্টিক সেন্টার সহ মোট 7টি বন্ধ করে দেয়। কাগজে কলমে বন্ধ দেখালেও আদতে সেসব চিকিৎসা প্রতিষ্ঠান অধিদপ্তরের নির্দেশনা তোয়াক্কা না করে খুলে রেখেছেন চিকিৎসা প্রতিষ্ঠান। এ বিষয়ে সংবাদকর্মীদের কাছে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন তারা। জি, আমি অফিসে গেছিলাম, স্যারের সাথে গেছিলাম, সে এখানেই বলে দিচ্ছে আমি এইভাবে কাজ করি। জি, ওনাদেরকে তো আমরা বলছি যে স্যার আমাদের এই বিল্ডিং তো আমার, তো এখানে আমি রুগী দেখতে পারবো কিনা, কনসালটেন্সি করতে পারবো কিনা, ওনারা নিজেই বলছে তো যে পারবে। তো আমাদের তো কেউ কোনো একটা যে নোটিশ দিবে কিংবা যে কোনো একটা পেপার দিবে যে আপনাদের এটা সমস্যা, আপনার এটা বন্ধ রাখতে হবে। সংবাদকর্মীদের দেখে স্থানীয় পপুলার ডায়াগনস্টিক সেন্টার মালিক খুলনা স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বলে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। আমি তো কাগজ জমা দিয়ে আসছি, আমি কাগজ আগে জমা দিলে তো এরকম অবস্থা হইতো না, তোমরা লিখতে না। এখন কি করবে, তাই খুব ধরছে, খুব কায়দা করি, একেবারে বেকায়দার ধরা ধরছে। এ বিষয়ে খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। এরকম কোনো প্রমাণ থেকে থাকে আপনাদের হাতে আমার কাছে দিলে অবশ্যই আমি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চিকিৎসা ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বাস্থ্য দপ্তরের নেওয়া অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে। খুলনার স্বাস্থ্য দপ্তর অনিয়ম থেকে বেরিয়ে এসে আরো কঠোর পদক্ষেপ নেবে, আর এমনটাই বিশ্বাস খুলনাবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।